ঠিক আছে, যদি মৃত্যুই তোমার ইচ্ছা হয় তাহলে শোনো, কৃষ্ণর কোনো ক্ষতি করতে হলে তোমাকে প্রেমকে বিনাশ করতে হবে। সংসার থেকে প্রেম সমাপ্ত করতে হবে। কারণ কৃষ্ণর উদ্দেশ্য একটাই, সংসারকে প্রেম শেখানো। তাহলে মহাদেব বলুন, কিভাবে হবে সেই প্রেমের বিনাশ? যখন ঈর্ষা থাকবে তখন প্রেমের অশ্রু বইবে, তখনই তৈরি হবে প্রেমের মুক্ত। বোন পার্বতীর জন্য প্রেমের অমূল্য মুক্ত। এটা হলো প্রেমের মুক্ত। স্বয়ং প্রেমের স্রোত থেকে এই মুক্ত উৎপন্ন হয়েছে। যদি তুমি এগুলো নষ্ট করে দাও তাহলে সংসার থেকে প্রেম সমাপ্ত হয়ে যাবে। যে প্রেম শ্রীকৃষ্ণের শক্তি, তা ক্ষীণ হয়ে যাবে। আর তারপর তুমি শ্রীকৃষ্ণের ক্ষতি করতে পারবে। আশা করব একজন ভক্ত আর তার ভগবানের মধ্যে হওয়া কথা আমাদের মধ্যেই থাকবে। আপনি এই কথা অন্য কোথাও বলবেন না। এবারে কংস করবে প্রেমের বিনাশ, ওই কৃষ্ণের বিনাশ। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমাকে বিরক্ত করা হচ্ছে? কোনো ব্যাপার নয়, আমার এই বিরক্ত করা খুব ভালো লাগে। বরং তোমার মতো সমস্ত সংসারে কেউ বিরক্ত করতে পারে না। বেশ, ঠিক আছে, তাহলে এসো না আমার সামনে। আমি তো তোমার জন্য মাখন এনেছিলাম, ফেরত নিয়ে যাচ্ছি এটা। দাও দাও আমার মাখন। সেটা তো একটা বাহানা ছিল তোমাকে এখানে ডাকার। তাই নাকি? হ্যাঁ। আমার কাছেও তোমার জন্য একটা বাহানা আছে। কি? কি করে করো তুমি এসব কৃষ্ণ? এই রকম তোমার যে কোনো কাজে
কোনো ত্রুটি বা ভুল হয় না। কি করে? যখনই তোমার সাথে দেখা হয় সব অর্থ চেতনা হারিয়ে ফেলি। আমি আবার ভুলে যাওয়ার আগে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জানো আজ কি হয়েছে? সুদেবীর বিবাহতে তুমি যা বলেছিলে আমি আজ তাই অনুসরণ করেছি। কিন্তু শুধু একবার নিজের মেয়ের জন্য ছেলেটার সাথে দেখা করে নিন, তারপর না হয় ভেবে নির্ণয় নেবেন। যদি রাধা বলে থাকে তাহলে দেখা করতে কোনো আপত্তি নেই। চন্দ্রাবলীর মা বাবাই ছেলেটির সাথে দেখা করতে রাজি হয়ে গেছেন, শুধু তোমার জন্য। আমার জন্য? কিন্তু আমি তো ওখানে ছিলামই না। এটাই তো তোমার মাহাত্ম্য। তুমি ছিলেও না, কিন্তু তোমার ভাবনার জন্য আমার সমস্ত কাজ হয়ে গেল। আমার জন্য একটা কাজ করে দাও কৃষ্ণ। আমি চন্দ্রাবলীর প্রেমের স্বার্থে একটা বিশাল বড় দায়িত্ব নিয়েছি। যদি চন্দ্রাবলীর মা বাবার সোহমকে পছন্দ না হয় তাহলে চন্দ্রাবলীকে ওকে ভুলতে হবে। তুমি শুধু এইটুকু করে দাও, সোহমকে নিয়ে এসো সবার সামনে। তুমি এলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি সত্যি এত বড় দায়িত্বের জন্য প্রস্তুত রাধা? একবার নিজেকে জিজ্ঞেস করো, জেনে নাও তোমার মন তোমায় কি উত্তর দিচ্ছে, তারপর সিদ্ধান্ত নিও। যে কেউ এই চিঠি লিখেছে সে চন্দ্রাবলীকে সত্যিই ভালোবাসে। আমার হৃদয় তো তুমি কৃষ্ণ। যা তুমি বলেছ ঠিক বলেছ, সেটাই আমার জন্য ব্রহ্মবাক্য। আজ সন্ধেবেলা তুমি নিজে সোহমকে নিয়ে এসো চন্দ্রাবলীর মা বাবার সাথে দেখা করাতে। তুমি আমার জন্য এটা করবে তো? যদি আমার প্রতিটা কথা ব্রহ্মবাক্য হয় তাহলে নিজের চিন্তাধারার মাহাত্ম্য তুমি ভুলে গেছো রাধা। নিজের অস্তিত্ব হারাবার পথে তুমি অগ্রসর হয়ে পড়েছ। এই মুক্তার বিনাশ করে হবে ওই কৃষ্ণের বিনাশের শুরু। এক সহস্র হস্তির শক্তিধারী এই কংসের এই সামান্য মুক্ত ভাঙতে এক মুহূর্ত লাগবে না। এই দুটো সাধারণ মুক্ত এই মহাবলী কংস ভাঙতে পারল না। এটা কি করে সম্ভব হলো? আজকে সোহম আর তার পরিবার আসছে। দেখো, আমি তোমাকে এমন সাজাবো যে সবাই তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে। হে নারায়ণ, এমনিতে আমি সাজসজ্জায় ভীষণ নিপুণ, কিন্তু আজ আমি কিছু বুঝতে পারছি না কেন। এর উত্তর তুমি শীঘ্রই পেয়ে যাবে রাধা। এবারে আপনি আমাকে সাহায্য করুন নারায়ণ। কি অদ্ভুত ইচ্ছে হয় তোমার রাধা। যার প্রতাপে নারায়ণ আছেন, নারায়ণ তার ইচ্ছে পূরণ না করে থাকেন কি করে? কৃষ্ণ 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 কৃষ্ণ